কোনো ব্যক্তি যখন অপরাধমূলক কাজ করে অর্থাৎ তার কোনো কাজের দ্বারা সে রাষ্ট্রের নিয়মকানুন উল্লঙ্ঘন করে তখন তার জেল হয়, তাকে অপরাধী বলা হয়। এবার আপনারা এই ব্যক্তির মুখের কথা শুনুন। এরা জানে না যে ৩-৪ বার জেল খেটে আসা আসামি আমি একজন। নিজের মুখেই এটা বললেন। যে বক্তব্যের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই ব্যক্তি অপরাধের জগতে খুবই অভিজ্ঞ। আচ্ছা, এই ভিডিওটা আরেকবার প্লে করছি, ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন। এরা জানে না যে ৩-৪ বার জেল খেটে আসা আসামি আমি একজন, সনাতন ধর্মের জন্যই। ইনি কিন্তু নিজের মুখেই বলছেন ৩-৪ বার জেল খেটে আসা আসামি এবং সনাতন ধর্মের জন্য জেলে যেতে হয়েছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, সনাতন ধর্মাবলম্বী হতে গেলে এমন কি কর্ম করতে হয় যা আমাদের দেশের আইনকে অমান্য করে? এটা কিন্তু সরাসরি সনাতন ধর্মের অপমান, যেটা এই ব্যক্তি করছে। অত্যন্ত সহজ বিষয়, যারা বোঝার তারা খুব সহজেই বুঝে যাবেন। এবার বুঝতে পারছেন তো এরা কেন এদেশের সংবিধানকে বিলুপ্ত করতে চায়? কারণ এই দেশের সংবিধান এদের অপরাধমূলক কাজ করতে বাধা দেয়, এদের অপরাধমূলক কাজের সামনে বাধা হয়ে দাঁড়ায়। যে কাজগুলো করতে গেলে এদের জেলে যেতে হয়, সেই কাজগুলো যাতে নির্বিঘ্নে এরা করতে পারে, অর্থাৎ সেই অপরাধমূলক কাজগুলো যাতে নির্বিঘ্নে করে বেড়াতে পারে, তার জন্য এরা প্রতিনিয়ত সংবিধানের বিরোধিতা করছে। আর হাস্যকর বিষয় হলো, এরা দাবি করে এরা নাকি দেশপ্রেমী। এবার একটু হেসে নিন আপনি। ৩-৪ বার জেল খেটে আসা আসামি। রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা আপনারা জানেন, দীনকৃষ্ণ ঠাকুরের উপর যে প্রাণঘাতী হামলা হয়েছে, এবারে তার মাস্টার মাইন্ড এই ব্যক্তি, এটা অনেকের দাবি, এবং এই ব্যক্তির বিরুদ্ধে আইনের কাছে অভিযোগ জানানো হয়েছে। এবার বিষয়টা হলো, অপরাধী সাব্যস্ত হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমরা যেমন করে এটা মানতে পারি না যে এই ব্যক্তি অপরাধী, ঠিক তেমনি এই ব্যক্তির যে উস্কানিমূলক মন্তব্য, এই ব্যক্তির নিজ মুখে স্বীকার যে আমি ৩-৪ বার জেল খাটা আসামি, এবং প্রত্যেকটা ভিডিওই আমরা দেখেছি একজন ব্যক্তিকে, অর্থাৎ বেসিক্যালি দীনকৃষ্ণ ঠাকুরকে একদম ব্যক্তিগত আক্রমণ সরাসরি। তো এইসবের পরিপ্রেক্ষিতে আমরা এটাও ভাবতে পারি না বা এটাও বলতে পারি না যে এই ব্যক্তি এর পেছনে নেই, সন্দেহ কিন্তু থেকে যায়।